আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি নতুন করে আমার যে আপনার খামারটা আছে আমি দেখাবো। অনেকে আমার খামারটা দেখতে চাইছে, তো সব সময় আমি পরিষ্কার করা হয় না, তো আজকে আমি একটু করেছি ব্যস্ততার মাঝে। তো আমি আজকে দেখাবো। এখানে আপনার গোসল করতে দিছি। হ্যাঁ, এই দেখুন, মাশাআল্লাহ গোসল করতেছে এক একটা করে। মাশাআল্লাহ এক একটা করে আসবে আর গোসল করবে। আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এখানে আপনার তুলসী পাতা দিছি। তুলসী পাতা দিলে শীতের মধ্যে অনেক উপকার তুলসী পাতা। হ্যাঁ, অনেক কবুতরের জন্য উপকার, ঠান্ডা থেকে আপনার দূরে রাখে এই কারণে। আর আপনার চাইলে পানির সাথে আপনার নিম পাতাটা আপনারা দিতে পারেন, ভালো করে ফুটিয়ে তারপর কবুতরদের দিলে কি বিভিন্ন রকমের পোকামাকড় আছে, এগুলা এগুলো আপনার হয় না। তো এখানে এই ড্রামটার ভিতরে আমি মাটি দিছি। এই ড্রামটার ভিতর এখানে আমি গম দিছি, এটার ভিতরে মাটিও আছে দেখুন। মাটি দিলে কবুতর রোগ প্রতিরোধ করে। এই মাটি মাটি আপনার অবশ্যই দিবেন। আর এখানে আপনি গম দিছি। হ্যাঁ, আর একটা একটা করে ছোট ছোট করে আসতেছে দেখুন, কি ঝাপা করতেছে। হ্যাঁ, আর সাথে আছে আমার ভাগিনা, ও আমার হেল্প করতেছে। ওই দেখুন কবুতর গুলা এখন এক এক করে আসতেছে আর গোসল করতেছে। মাশাল্লাহ। দেখুন লাফালাফি করে ঝাপাঝাপি করতেছে। অলরেডি ঝাপাঝাপি করা শুরু করছে। আর এখানে আছে বাজরিগর পাখি। এই বাজরিগর পাখিটা যত পানি তো এতে পানি না। এটা এটা হ্যাঁ, এটা দিয়ে পানি দাও। সেটা ফেলে দাও পানি দাও। হ্যাঁ, এই বাজরিগর পাখিটা এখনো ডিম দেয় নাই, আশা করি অচিরেই আপনার ডিম দিয়ে দেবে। হুম অনেকে দেখতে চাইছে বলে আমি আপনাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। আর এখানে দেখুন এসে পড়ছে কবুতর। হ্যাঁ, ঝাপাঝাপি করে কবুতর অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে গোসল করতেছে। মাশাল্লাহ। হ্যাঁ, তো আমি যে আমার খামারটা করছি, এখানে আমার কোনো টাকা খরচ হয় না আলাদা ভাবে। অনেকে বলে আপনার কবুতর পালন আপনার আপনার লস হয়। কথাটা কিন্তু সত্যি, বেশিরভাগ আপনার লস হয়। আমিও লসের সম্মুখীন হয়েছি। তো বর্তমানে আমার কবুতরের বাচ্চা কোনো ডিম বাচ্চা দিতেছে না, কারণ ভালো পুষ্টিকর খাবার দিতেছি না এই কারণে। আর আমি নিয়মিত আপনার যত্ন নিতেছি না এই কারণে। এই দেখেন অনেকগুলো এসে পড়ছে, এমনকি ঝাপাঝাপি করতেছে, লাফালাফি করতেছে। মাশাল্লাহ। আর কবুতর দেখলে সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই। হ্যাঁ, কবুতর দেখলে আপনার মন ভালো হয়ে যায়। হুম সব দিক দিয়ে আপনার মানে আপনার মন আসতে ভালো থাকে। যারা কবুতর পালন করেন সময়টা ভালো কাটে, অন্য কাজে আপনার যায় না, অন্য বাজে কাজে। তো দেখুন ঝাপাঝাপি করে গোসল করতেছে। মাশাল্লাহ। এটা করে। তো আমি আমার এই চ্যানেলটার ভিতরে আপনার বিভিন্ন রকমের আপনার কবুতরের আপনার রোগ বালাই নিয়ে কথা বলি। কবুতরের কত দাম আসবে আসবে বিষয় এগুলা জানানোর চেষ্টা করি। তো আশা করি আপনাদের সব ভালো লাগবে। আর অবশ্যই জানলে এটা নিয়ে হ্যাঁ, আমি ওই সাইডটা দেখাবো। এখন ওই সাইডটা আমার কবুতর খামার একটু বড় সড়ো, কিন্তু আমি নিয়ে সময় দিতে পারি না। এখন আমি ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না এই কারণে। দেখুন এই যে বলটা এখন আমি খাবার দেবো। এখানে এক লক্ষ লক্ষ আছে। মাশাল্লাহ। হ্যাঁ, লক্ষা। দেখুন রে, এদিকে আসো তো। এই যে এখন খাবার দেবো। হ্যাঁ, ঠিক আছে, পুরোটা দিল্লা দে। এখন দেখবেন এক একটা করে আসবে আর আপনার খাবার খাবার আপনার খাবে। ঠিক আছে, এই দেখুন আমার বাড়ি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন, এই দেখুন চলে আসলো বাহিনী। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন। মাশাল্লাহ। হ্যাঁ, দেখুন এই যে আমার কবুতর খামারটা। সবাই আমার কবুতর খামারটার জন্য দোয়া করবেন। হুম তো আমি শর্টকাটে আপনি দেখানোর চেষ্টা করতেছি। অনেকে জানতে চাইছে ভাই আপনি আপনি কি অবসর সময় কি করেন? অবসর সময় আমি এই কবুতরের খামারটা আমি টেক কেয়ার করি, যত্ন করি। কবুতরে যে কোনো রোগ হোক আমি আল্লাহর রহমতে সমাধান দিতে পারি। আমার এর আগে অনেকগুলা, কারণ আমি এর আগে আমি অনেক লসের সম্মুখীন হয়েছি। কবুতর অনেকগুলা মারা গেছিল, প্রায় আপনার 60টার কবুতর উপরে। তো এখন বর্তমানে আছে আপনার 70টা আছে কবুতর আমার এখানে, আলহামদুলিল্লাহ। কিন্তু খাবারের দাম কার কারণে আমি একটু এখন মিক্সার খাবারটা দিই না। নিয়মিত আমি গম, ডিমের খোসা, মাটি, ইটের গুঁড়া, পাথরের গুঁড়া এগুলা দিয়ে থাকি। তো ডিম বাচ্চা এখন করতে আসে না। আর করলো যদি পারেও আপনার নষ্ট করে ফেলে। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সব সময় আপনাদেরকে কবুতরের রোগ সম্পর্কে সমাধান দিয়ে থাকি। তো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাল্লাহ মাশাল্লাহ। কিভাবে উঠতেছে মাশাল্লাহ। আর অবশ্যই রোদের ব্যবস্থা রাখবেন। হুম ঠিক আছে তাহলে, খোদা হাফেজ।